ভারতীয় ভুয়া নাগরিকত্বের পরিচয়পত্র, আধার কার্ড সহ ৩ বাংলাদেশিকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় আধার কার্ড তৈরি করে দেওয়ার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে ৩ ভারতীয় নাগরিককেও। মঙ্গলবার তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ২টি আধার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা হলেন মোহাম্মদ মতিউর রহমান, সন্ধ্যা রায় ও তার মেয়ে সুপর্ণা রায়। মতিউরের বাড়ি নাটোরে, সন্ধ্যা ও সুপর্ণা বরিশালের উজিরপুর থানার বাসিন্দা। সন্ধ্যা, সুপর্ণা ও মতিউরের নামে ভুয়া আধার কার্ড বানিয়ে দিয়েছিলেন হাবড়ার পৃথিবা বয়রাগাছি এলাকার সায়েম হোসেন এবং মানিকতলা এলাকার মিন্টু দাস ও অমিত মণ্ডল। তাদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দেয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, বাংলাদেশিদের এদেশে আসার কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এদিকে বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবৈধভাবে বসবাসকারী ৩ বাংলাদেশিকে আটক করে ফেরত পাঠিয়েছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ জানায়, কাটোয়াড়ি সরাই থানা এলাকা থেকে মা ছেলেকে আটক করা হয়। ২২ বছর বয়সী নাইম খানের বাড়ি খুলনায়। তার মা নাজমা খান ওরফে কাজল গত ২০ বছর ধরে দিল্লিতে বসবাস করছিলেন। সেখানে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন তিনি। ৩০ ডিসেম্বর সরোজিনী নগর থানা পুলিশ আরেক বাংলাদেশি নাগরিক মোহাম্মদ আক্তার শেখকে গ্রেপ্তার করেছিল। দিল্লিতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। তাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। কলকাতা থেকে সুচরিতা কংসমণিকের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।